রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর প্রায় 2.5 মাস পর তদন্তে নতুন মোড়। এবার সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর। ওড়িশা সরকারকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি এমন ঘটেছিল? এখনো কেন কাটছে না ধোঁয়াশা? গত 29শে মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সমুদ্রে শুটিং চলাকালীন তিনি বিপদের মুখে পড়েন বলে অভিযোগ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই ঘটনার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রীর দফতরের পদক্ষেপ এবার সেই ঘটনাতেই নজিরবিহীন পদক্ষেপ নয়াদিল্লির। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর ওড়িশা সরকারকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ, শুটিং সেটে নিরাপত্তা বিধি মানা হয়নি এবং গাফিলতির জেরেই প্রাণ হারান অভিনেতা। অভিযোগ ও গাফিলতির প্রশ্ন তোলে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও বিভিন্ন শিল্পী সংগঠন। শুটিং এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না অভিযোগ উঠেছে। শুটিং এর জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রশ্ন রয়েছে। সমুদ্রের বিপজ্জনক এলাকায় শুটিং করা হয়েছিল। স্থানীয়দের সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। জরুরি পরিস্থিতি সামলানোর প্রস্তুতিও ছিল না। এই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্তের দাবি আরো জোরালো হয়। ঠিক কিভাবে ঘটলো এই মৃত্যু? দুর্ঘটনা নাকি চরম অবহেলা? সেই উত্তর এখনো স্পষ্ট নয়। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং শুটিং ইউনিটের ভূমিকা সবটাই এখন তদন্তের আওতায়। বিশেষ তদন্তকারী দল বা সেট গঠনের দাবিও উঠেছে। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে টলিপাড়া। শিল্পী মহলের একাংশ সরব হন শুটিং সেটে নিরাপত্তা নিয়ে। ভবিষ্যতে যাতে কোনো শিল্পী বা কলাকুশলী এভাবে প্রাণ না হারান তার জন্য কঠোর নীতিমালা এবং দায় নির্ধারণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধুই একটি মর্মান্তিক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে একাধিক গাফিলতি? সেই উত্তর খুঁজতেই এবার সক্রিয় প্রধানমন্ত্রীর দফতর। তদন্তের রিপোর্টই বলবে এই মৃত্যু কেবল ভাগ্যের পরিহাস ছিল নাকি এড়ানো যেত এমন এক অবহেলার নির্মম পরিণতি। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।